আমরা দেবত্ব থেকে মুক্তি পেতে চাই। দেবতা কি ভালো নাকি? দেবতা ভালো? জয় শ্রী রাধে। কর্মচারী, কর্মচারী ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মানুষ উদ্ধার হতে পারে। যেমন এখানে কেউ বাধা দেবে না, আপনার বলবে না যে ভালো কর্ম হচ্ছে না, এটা করিস না, আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি এখানে রাখবেন না, যাতা সবার ব্যক্তিগত ব্যাপার আছে। তাহলে নিজের কর্ম দ্বারা নিজে উদ্ধার হতে পারে। মানুষ জনপ্রে হরিবল বলছে না, হরি কর্ম করছে না, তাদেরকে একটু জোরে জোরে তালি দেন তো। বলো বহু হরি বল করতাল বল করতাল, করতাল করতাল করতাল। দশে পাঁচে সাথে মিলে দাঁড়েতে বসিয়া হরিনাম কর সবে করতালি দিয়া। করেন তো? বাজাতে হবে না, করতালি বাজান। বলুন করতালি দিব কেন? নাম করব, হাতে কর্ম মুখে নাম, সচ্চরিত্র লবে। তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। হরি বাড়ি যেতে হবে না, বৃন্দাবনে যেতে হবে না, দ্বারকায় যেতে হবে না, মথুরায় যেতে, কোথাও যেতে হবে না, এখানে হরি এসে দেখা দেবে। সচ্চরিত্রটা, চরিত্রটা সৎ রাখতে হবে। এই সুদর্শন করতে হবে, কুদর্শন করলে হবে না। জয় শ্রী রাধে। কোথায় দাঁড়িয়েছি? সুরধ্বনি বা যমুনার তীর। এই যমুনার তীর মানে যৌবন যখন পদার্পণ হয় জীব, তখন এই দর্শনার সু থাকে না, কু হয়ে যায়। ভালো জিনিস আর দেখতে পায় না, মাতৃত্ব বোধ আর থাকে না। লজ্জা নিয়েন না, কষ্ট নিয়েন না, যেটা সত্য সেটাই। যৌবনে যখন 14 পেরিয়ে যায়, তখন আর মাতৃত্ব বোধের ভিতর থাকে না। এই যে আমার মা, যাকে ভাবছ রমণী, সে হলো বিশ্বজননী, তাকে তুমি চিনুনি, তাই তুমি কালীর দ্বারে বলি হয়ে যাচ্ছ। বলি কি? ত্যাগ। অসুর স্বভাব নিয়ে যাচ্ছ মার কাছে, আর মা দেখছে গন্ধকালী, তো উনি সুখেই বুঝতে পারে এটা আমার সন্তান না শত্রু। যখন শত্রু ভাব আসছে, তখন ওখানে পেলে বলি দিচ্ছে। বলি শব্দের অর্থ ত্যাগ। আর ওই যে হাতে যে খাড়া না, ওটা কি? জ্ঞান। ওই জ্ঞান খড়গ দিয়ে, জ্ঞানের দ্বারাই। আমি ভজনে বিঘ্নকারী হতে চাই না, আমি সহায়তাকারী হতে চাই, তোমার সহধর্মিনী হতে চাই। সহধর্মী, ধর্মের সহায়তাকারী। তখনই সেই জবা কুসুম যেটা মার জন্য নিয়ে যাচ্ছিল, সেটা শারদার চরণে দিয়ে বলছে, আজকে তুমি আমার মা। বলে জয় শ্রী রাধে। পারবে? দূর দাদা, কি করছেন? এই সারা রাত জেগে আপনার কাছে এই কথা শুনবো বলে বসে আছি। এই বলতে পারেন, মনে মনে বলছেন। আপনার বদন থেকে একটু হরি কথা শুনবো বলে আসলাম, আর এই কথা বলছেন আপনি। স্ত্রীর পায়ে ফুল দেব? যতদিন ওকে স্ত্রী বা বউ ভেবে বসে থাকবা, ততদিন তোমার এই ভজন উন্মুখীন হবে। ওকে মাতৃজ্ঞানে পূজা করতে হবে। ওর ভিতরে যখন মাতৃত্ব স্মৃতি ফুটে উঠবে, তখন তোমাকে সন্তান বলে কোলে নেবে, অমৃত সুধা দান করবে। যেমন সমুদ্র মন্থন করেছিল দেবাদিদেব মহাদেব, উঠেছিল কি? হলাহল। হলাহল মানে বিষ। এখন বিষ যদি পৃথিবীতে ছড়িয়ে যায়, তাহলে সব জীব নষ্ট হয়ে যাবে। কি করবে? নিজেই মরি, জীব বাঁচানোর জন্য নিজে খেয়ে সমুদ্রের কিনারে। এখন নারদ দিয়ে বলছে, মামি, মামার কাজ সারা। বলছে কি? বলছে মাতব্বারি করে নিজে নিজে মন্থন করেছে, ও নিজে নিজে মন্থন করে বিষ উঠেছে, এখন নিজে খেয়ে মরেছে। যাও দেখো। দুর্গা কি করলো? মাতৃজ্ঞানে কোলে নিয়ে সুধা দান করে জীবন ফিরিয়ে দিলে। দেখেন, যতবার দেব দেবীরা বিপদে পড়েছে, এই নারীতেই উদ্ধার করেছে।
আর এখন তুমি বিপদে পড়েছো, তার চরণে না ধরলে পরে ও কুলকুণ্ডলিনী শক্তি জাগবে না, কাম কামনা তোমার সরবে না। নারী হলো শ্রেষ্ঠ। মেয়ে গুরু কল্প তরু, মেয়েকে গুরু করো। গুরুকে মেয়ে চিনি তো, তাই চিনান পেলে চিনি নিতাম, যেত মনের ধূপ ধুকি লালন দিয়েছি, আপনারে আপনি চিনি নিজেকে চিনি নিতে ওকে চিনবো কি করে? যে বিধাতা সৃষ্টি করেছে সেই স্বয়ং বিধাতাও জানে না নারীর ভিতরে কি রস কি ধন আছে, ব্রহ্মাও জানে না। বিষমৃত একত্রে মিশ্রিত ভিড়তে অনালো শিখা, পতঙ্গে দেখিয়া উড়িয়া পুড়িছে আর পুড়িয়া মরিছে পাতা, তেমতি ভাবিয়া জগত পতঙ্গ উড়িয়া পড়িছে, তাই আর পাটনা পুড়িয়া তলায় পড়িছে চণ্ডী দাস ইহা কর। নারীর সৃজনটা বিধিরা জানে, বিধিতে যারা আছে নারীকে তারা চিনবে না। এই ব্রজতত্ত্বটা যেখানে আমরা এসেছি, এই যে স্থানটা তৈরি হয়েছে ব্রজধাম, বৃন্দাবন ধাম, এটা হলো ব্রজ পরিকর। এখানে অবিধি আচারে কৃষ্ণ সেবা করে, বিধির কোনো নিয়ম নেই, অবিধি আচার। কিশোর কিশোরী দুইটি জন এই রসের মূরতি হন। একটা ছোট বাচ্চার কাছে যদি প্রেম রস দেওয়া হয়, তা সে কি কোনো নিয়ম পালন করবে নাকি? যখন ইচ্ছা তখন খাবে, জয় রাধে রাধে, যখন ইচ্ছা তখন। এই সেই রস নিগুড় ধন্য, ব্রজ বিনা ইহা না জানে অন্য, দুই রসি মহিলা জানে সেই রস যতনে সাধনে আসে। কারণ অমৃত লবণামৃত ত্রিধারায় করিতে হবে স্নান, এই স্নানের দেহ শুদ্ধ হবে, ত্রিতাপ দগ্ধ থেকে পাবি ত্রাণ। জয় শ্রী রাধে। যে বলে যাচ্ছি মুখস্থ কথা, করিয়ে দেখো। তাহলে করতাল বাজিয়ে নাম করবেন তো? মানুষ জীবনে কিচ্ছু না।